Okay, today we will do a triumph of surgery by জেমস হ্যারিয়েট. প্রথমে স্টোরিটার একটু পটভূমি দিয়ে দেওয়া হয়েছে এবং স্টোরিটা অ্যাকচুয়ালি কী সম্পর্কে সেটা লিখে দেওয়া হয়েছে. ট্রিকি আ স্মল ডগ. ট্রিকি হচ্ছে একটা ছোট্ট কুকুরের নাম. ইজ প্যাম্পার্ড. তাকে প্রচুর তোষামত করা হয়, মানে খুব ভালো করে মানে খুব খুব একদম লাক্সারির মধ্যে রাখা হয়েছে. অ্যান্ড ওভারফেড. এবং সবথেকে বড়ো কথা, তাকে প্রচুর পরিমাণে খাওয়ানো হয়েছে. তাকে প্রচুর বেশি খাওয়ানো হয় বাই হিজ রিচ মিস্ট্রেস. তার ধনী যে মালকিন আছে তার দ্বারা. হি ফলস সিরিয়াসলি ইল অ্যান্ড হিজ মিস্ট্রেস কনসাল্টস আ ভেটেরিনারি সার্জন. সে সিরিয়াসলি ইল হয়ে পড়ে, খুব অসুস্থ হয়ে পড়ে, এবং তার যে মিস্ট্রেস, তার যে মালকিন আছে, তিনি কনসাল্ট করেন একটা ভেটেরিনারি সার্জনের সাথে. একজন সার্জন মানে যিনি অপারেট করেন, সার্জারি করেন. আর ভেটেরিনারি মানে হচ্ছে পশুদের সার্জন. পশুদের যারা ডক্টর, যারা সার্জারি করে তাদের কথা, তাদের মধ্যে একজনের সাথে তার মিস্ট্রেস কনসাল্ট করেছেন. ডাজ হি পারফর্ম অ্যান অপারেশন. তার কি একটা অপারেশন প্রয়োজন. ডাজ দি ডগ রিকভার. আদৌ কি কুকুরটা সেরে উঠবে, দেখা যাক. মেন টেক্সটে আমরা শুরু করছি. আই ওয়াজ রিয়েলি ওয়ারিড অ্যাবাউট ট্রিকি দিস টাইম. আমি ট্রিকি সম্পর্কে এখন খুব বেশি ওয়ারিড ছিলাম. এক্ষেত্রে ন্যারেটর বলছেন, আমি ট্রিকি সম্পর্কে মানে ছোট্ট কুকুরের অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলাম. আই হ্যাড পুলড আপ মাই কার when I saw him in the street with his mistress and I was shocked at his appearance. আচ্ছা, আমি আমার গাড়িটি থামিয়েছিলাম যখন আমি তাকে দেখেছিলাম রাস্তায় তার মিস্ট্রেসের সঙ্গে সে রয়েছে, তার মার্কিনের সঙ্গে সে রয়েছে. অ্যান্ড আই ওয়াজ শকড. এবং আমি অত্যন্ত শকড হয়ে গিয়েছিলাম. অ্যাট হিজ অ্যাপিয়ারেন্স মানে তার দর্শন, তার বাইরে থেকে তাকে যেরকম দেখতে সেটা দেখে. মানে লেখক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎই এই একটা স্থূলকায় কুকুরকে সে দেখতে পায়, তার মিস্ট্রেসের সঙ্গে দাঁড়িয়ে আছে. তো তিনি সেই দেখে তার গাড়িটি থামান. হি হ্যাড বিকাম হিউজলি ফ্যাট. সে প্রচুর মোটা হয়ে গিয়েছিল. লাইক আ ব্লোটেড সসেজ. একটা ফোলা সসেজের মতো. মানে তার এখন পাগুলো এতই ছোটো হয়ে গেছে, তার শরীরটা এতই মোটা হয়ে গেছে যে তাকে একটা ফোলা সসেজের মতো লাগছে. উইথ আর লেগ অ্যাট ইচ কর্নার. এবং তার চারখানা পা রয়েছে. হিজ আইজ. তার চোখগুলো ব্লাড শট অ্যান্ড রিউমি. ব্লাড শট মানে হচ্ছে যেন রক্তে লাল হয়ে উঠেছে, যেন চোখ থেকে ফেটে রক্ত বেরোচ্ছে, এরকম লাল হয়ে উঠেছে. অ্যান্ড রিউমি মানে হচ্ছে চোখ থেকে প্রচুর পরিমাণে জল বেরোনো, মানে একদম চোখ থেকে জল বেরিয়ে ভিজে হয়ে থাকাকে বলা হয় রিউমি. স্টেয়ার্ড স্ট্রেট অ্যাহেড. সে সোজা তাকিয়ে আছে. অ্যান্ড হিজ টাং লল্ড ফ্রম হিজ জজ. এবং তার জ থেকে তার জিভটা লল মানে ঝুলছে. মিসেস পামফ্রে হ্যাসেন্ট টু এক্সপ্লেন. মিসেস পামফ্রে এক্সপ্লেন করলেন একটু হেজিটেন্টলি. হি ওয়াজ সো লিস্টলেস মিস্টার হ্যারিয়েট. তিনি এটা ডিসকাস করছেন মিস্টার হ্যারিয়েটকে উদ্দেশ্য করে তিনি বলছেন, হি ওয়াজ সো লিস্টলেস. সে কত ছটফটে ছিল. হি সিম টু হ্যাভ নো এনার্জি. এখন তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে যেন কোনো এনার্জিই নেই. আই থট হি মাস্ট বি সাফারিং ফ্রম ম্যাল নিউট্রিশন. আমার মনে হয়েছিল যে সে হয়তো ম্যাল নিউট্রিশনে সাফার করছে. ম্যাল নিউট্রিশন অর্থাৎ নিউট্রিশাস খাবার না পেলে যেটা হয় সেটা. ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে ভালো মন্দ খেতে না পাওয়ার ফলে যে ল্যাক অফ নিউট্রিশন হয়. So I have been giving him some little extra between meals and to build him up, some malt and cod liver oil and a bowl of Horlicks at night to make him sleep, nothing much really. এবারে তিনি তার কুকুরটিকে কী কী খেতে দিতেন তার একটা লিস্ট তিনি দিচ্ছেন. তিনি বলছেন, আমি ভেবেছিলাম যে কুকুরটার খাবার প্রয়োজন, মানে সে ম্যাল নিউট্রিশনে ভুগছে, সেই জন্য আমি তাকে আই হ্যাভ বিন গিভিং হিম সাম লিটল এক্সট্রাস বিটুইন মিলস. তাকে দুটো মিলের মাঝখানে কিছু এক্সট্রা খেতে দিয়েছি, যেরকম টু বিল্ড হিম আপ, তার শরীর স্বাস্থ্য গঠন করার জন্য. আচ্ছা, মানে দুটো মিলের মাঝখানে তিনি কী খাওয়াচ্ছেন, মানে এটা এক্সট্রা তিনি খাওয়াচ্ছেন মল্ট, তিনি খাওয়াচ্ছেন কড লিভার অয়েল,
এ বাওয়েল অফ হরলিক্স অ্যাট নাইট, রাত্রে, টু মেক হিম স্লিপ, তার যাতে ভালো ঘুম হয়। নাথিং মাচ রিয়েলি, এত খাওয়ানোর পরেও তার মনে হচ্ছে নাথিং মাচ। তার মিস্ট্রেসের কাছে এত খাওয়ানোর পরেও তার মনে হচ্ছে যে খুব একটা বেশি কিছু তিনি কুকুরটিকে খেতে দেন না। মানে এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এর দ্বারা আমরা বুঝতে পারলাম তিনি কুকুরটিকে খুবই বেশি ভালোবাসেন, এতই বেশি ভালোবাসেন, একদম নিজের ছেলে বা নিজের মেয়ের মতো ভালোবাসেন। এটা একদিকে ভালো জিনিস, আর খারাপ অন্যদিকে হচ্ছে তিনি ভাবছেন যে তার আরও বেশি পরিমাণে খেতে দেওয়া উচিত। সেই কারণে তিনি দুটো মিলের মাঝখানে অ্যাজ এক্সট্রা তিনি মল্ট খাওয়াচ্ছেন, তিনি কড লিভার অয়েল খাওয়াচ্ছেন, 1 বাউল হরলিক্স খাওয়াচ্ছেন। তার মতে কুকুরটি প্রচুর খেতে পেলে সে সুস্থ হয়ে উঠবে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে তার অসুস্থতার কারণ, যেটা আমরা পরে জানতে পারবো। অ্যান্ড ডিড ইউ কাট ডাউন অন দ্য সুইট থিংস অ্যাজ আই টোল্ড ইউ। এবার মিস্টার হ্যারিয়েট হচ্ছেন দি ভেটেরিনারি সার্জন। তো হ্যারিয়েট বলছেন, অ্যান্ড ডিড ইউ কাট ডাউন অন সুইট থিংস অ্যাজ আই টোল্ড ইউ, আমি যেরকম আপনাকে বলেছিলাম আপনি কি মিষ্টি খাওয়ানো কমিয়েছেন? ওহ, আই ডিড ফর আ বিট। এবার মহিলা বলছেন, হ্যাঁ আমি কয়েকদিনের জন্য করেছিলাম, বাট হি সিম টু বি সো উইক আই হ্যাড টু রিলেন্ট। যে তাকে দেখে মনে হলো সে এতই দুর্বল হয়ে পড়েছে যে আমাকে আবার ফিরে যেতে হলো। হি ডাজ লাভ ক্রিম কেকস অ্যান্ড চকলেটস, সো সে যেরকম ক্রিম কেক খেতে ভালোবাসে, চকলেটস খেতে ভালোবাসে, আই ক্যানট বেয়ার টু রিফিউজ হিম, আমি তাকে রিফিউজ করতে পারি না, আমি তাকে না বলতে পারি না। তার মানে ডক্টর তাকে অ্যাডভাইস দিয়েছিলেন কুকুরটাকে মিষ্টি জিনিস না খেতে দিতে, এটাও তিনি পালন করেননি। তিনি 2-1 দিন চেষ্টা করেছিলেন, তারপরে আবার জেগে সেই তাকে মিষ্টি জিনিসও খাইয়ে দিয়েছিলেন। এখন ওভারওয়েটটা হচ্ছে আসল প্রবলেম। এই কুকুরটার অসুস্থতার আসল কারণ হচ্ছে ওভারওয়েট, বেশি ওয়েট তার শরীরে। তো সেই সব কমানোর জন্য ডায়েট করে দিয়েছিলেন হয়তো ডক্টর, কিন্তু তিনি কিছুই মানেননি। আই লুকড ডাউন এগেন অ্যাট দি লিটল ডগ, আমি আবার সেই ছোট্ট কুকুরটার দিকে তাকালাম। দ্যাট ওয়াজ দি ট্রাবল, এটাই হলো সেই সমস্যা। ট্রিকিজ অনলি ফল্ট ওয়াজ গ্রিড, ট্রিকির মানে ওই ছোট্ট কুকুরটার কথা বলছে, অনলি ফল্ট ওয়াজ গ্রিড, তার একমাত্র ফল্ট হলো তার লোভ। হি হ্যাড নেভার বিন নোন টু রিফিউজ ফুড, তাকে সে কখনোই কোনো খাবার দেখলে সে খাবারকে রিফিউজ করে না। হি উড ট্যাকেল আ মিল অ্যাট এনি আওয়ার অফ দি ডে অর নাইট, দিন বা রাতের যে কোনো সময় একটা মিল সে খেয়ে নিতে পারে। অ্যান্ড আই ওয়ান্ডার্ড অ্যাবাউট অল দি থিংস মিসেস পামফ্রে হ্যাড নট মেনশনড, এবং আমি ভেবে পেলাম না মিসেস পামফ্রে আর কি কথা এখনও মেনশন করেননি। আর ইউ গিভিং হিম প্লেন্টি অফ এক্সারসাইজেস, এবার মিস্টার হ্যারিয়েট আবার জিজ্ঞেস করলেন, আপনি কি তাকে এক্সারসাইজ করাচ্ছেন? এবার মিসেস পামফ্রে বলছেন, ওয়েল হি হ্যাজ হিজ লিটল ওয়ার্কস উইথ মি অ্যাজ ইউ ক্যান সি, আপনি যেরকমটা দেখতে পাচ্ছেন সে আমার সাথে একটু আধটু হাঁটাহাঁটি করছে। বাট হজকিন দি গার্ডেনার, কিন্তু হজকিন হচ্ছে একটা ভদ্রলোকের নাম, যে হচ্ছে তাদের গার্ডেনার, তার মালি, বাগানের মালি, হ্যাজ বিন ডাউন উইথ লুমব্যাগো, তার লুমব্যাগো হয়েছে। সো দেয়ার হ্যাজ বিন নো রিং থ্রোয়িং লেটলি, লুমব্যাগো হচ্ছে ওয়ান টাইপ অফ ডিজিজ, যার ফলে ব্যাক পেন হয় প্রচুর বেশি। তো মিসেস পামফ্রি বলছেন হজকিনের লুমব্যাগো হয়েছে, ফলে তার ব্যাক পেন বেশি হচ্ছে। তো সেহেতু সে আর রিং থ্রোয়িং মানে হচ্ছে রিং ছুঁড়ে ছুঁড়ে কুকুরের সাথে খেলা, তার ফলে কী হবে, রিং ছুঁড়ে ছুঁড়ে কুকুরের সাথে খেললে কুকুরের এক্সারসাইজ হবে। তো এটাও বলেছিলেন, তো সেটাও সম্ভব হচ্ছে না, কারণ যে মালির উপরে এই রিং ছুঁড়ে কুকুরের সাথে খেলার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই হজকিনের এখন লুমব্যাগো হয়েছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এখন পর্যন্ত তার এই অল্প একটু আধটু হাঁটাহাঁটি হচ্ছে, আর কোনো এক্সারসাইজই প্রায় হচ্ছে না। আই ট্রাইড টু সাউন্ড সিভিয়ার, এবার আমি সিভিয়ার সাউন্ড করার চেষ্টা করলাম, মানে খুব আতঙ্কিত সাউন্ড করার চেষ্টা করলাম। নাও আই রিয়েলি মিন দিস, এখন
দেখুন, আই রিয়েলি মিন দিস, আমি আপনাকে সত্যি করে বলছি। ইফ ইউ ডোন্ট কাট হিজ ফুড রাইট ডাউন অ্যান্ড গিভ হিম মোর এক্সারসাইজেস, হি ইজ গোয়িং টু বি রিয়েলি ইল। আপনি যদি তার খাবার পরিমাণ না কমান এবং তাকে এনাফ এক্সারসাইজ না করান, হি ইজ গোয়িং টু বি রিয়েলি ইল। সে কিন্তু একদম সিভিয়ারলি ইল হয়ে পড়বে। ইউ মাস্ট হার্ডেন ইউর হার্ট অ্যান্ড কিপ হিম অন আ ভেরি স্ট্রিক্ট ডায়েট। আপনাকে আপনার মনটা শক্ত করতে হবে এবং তাকে একটা স্ট্রিক্ট ডায়েটের মধ্যে রাখতে হবে। মিসেস পামফ্রি রাং হিজ হ্যান্ডস। মিসেস পামফ্রি হাওয়ায় তার হাতটা দোলালেন। রাং মানে তো দোলালেন। ওহ, আই উইল মিস্টার হ্যারিয়েট, আই এম শিওর ইউ আর রাইট, বাট ইট ইজ সো ডিফিকাল্ট, সো ভেরি ডিফিকাল্ট। মিসেস পামফ্রি হাতটা দুলিয়ে বললেন, আমি করব মিস্টার হ্যারিয়েট, কিন্তু আপনি জানেন এটা খুবই কঠিন, খুবই কঠিন। শি সেট অফ হেড ডাউন অ্যালং দি রোড। এবার তিনি চলা শুরু করলেন মাথাটা ঝুঁকিয়ে রাস্তা দিয়ে, অ্যাজ ইফ ডিটারমাইন্ড, যেন তিনি ডিটারমাইন্ড হয়ে গেছেন, মনস্থির করে ফেলেছেন, টু পুট দ্য নিউ রেজিম ইনটু প্র্যাকটিস ইমিডিয়েটলি। তিনি এই নিউ রেজিম মানে নতুন রুটিনটা প্র্যাকটিসে লাগাবেন, চালু করবেন ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি। আই ওয়াচড দেয়ার প্রোগ্রেস উইথ গ্রোয়িং কনসার্ন। আমি দেখতে থাকলাম তাদের দুজনের হেঁটে যাওয়া চিন্তার সঙ্গে। ট্রিকি ওয়াজ টটারিং অ্যালং ইন হিজ লিটল টুইড কোট। সে তার ছোট্ট কোটটা পরে ট্রিকি টলমল পায়ে তার সঙ্গে হাঁটছিল। হি হ্যাড আ হোল ওয়ার্ডরোব অফ দিস কোটস। ট্রিকির এই ধরনের যে কোট, যে টুইড কোটটা সে পরে আছে, ট্রিকির এই ধরনের অনেকগুলো কোট তার ওয়ার্ডরোবে রয়েছে। ফর দ্য কোল্ড ওয়েদার, এই ঠান্ডার সময়ের জন্য। অ্যান্ড এ রেনকোট ফর দি ওয়েট ডেজ, এবং তার একটা রেনকোটও রয়েছে, বা রেনকোটস অনেকগুলো হয়তো রয়েছে, হয়তো ওয়েট ডেজের জন্য, বৃষ্টির সময়ের জন্য। হি স্ট্রাগলড অন, সে স্ট্রাগলড মানে তার হাঁটাটা যেন সে স্ট্রাগল করে হাঁটছে। ড্রুপিং ইন হিজ হারনেস, ঝুঁকে পড়েছে। ইন হিজ হারনেস, তার গলায় যে দড়িটা বাঁধা আছে তাতে, মানে সে মাথাটাও তুলে রাখতে পারছে না, সে এতটাই ঝুঁকে হাঁটছে যে তার দড়িটায় টান লাগছে। আই থট ইট উড নট বি লং বিফোর আই হার্ড ফ্রম মিসেস পামফ্রি। আমি ধরেই নিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি মিসেস পামফ্রি আমাকে আবার কল করবেন। দি এক্সপেক্টেড কল কেম উইদিন আ ফিউ ডেজ। কয়েকদিনের মধ্যেই কলটা আমি পেলাম। মিসেস পামফ্রি ওয়াজ ডিস্ট্রট। মিসেস পামফ্রি একদম হতাশ হয়ে পড়েছিলেন। ট্রিকি উড ইট নাথিং, ট্রিকি কোনো কিছুই খাওয়া ছেড়ে দিয়েছেন। রিফিউজ ইভেন হিজ ফেভারিট ডিশেস, অ্যান্ড বিসাইডস হি হ্যাড বাউটস অফ ভমিটিং। সে এখন তার প্রিয় খাবারের ডিশগুলো পর্যন্ত রিজেক্ট করছে, রিফিউজ করছে, এবং সে বাউটস অফ ভমিটিং, সে বমি করছে, এবং তার বমির একটা তোড় আসছে, মানে একবার করে সে বমি করছে। হি স্পেন্ড অল হিজ টাইম লাইং অন আ রাগ প্যান্টিং। সে সারা দিনটা কাটিয়ে দিচ্ছে একটা কাপড় বা ছেঁড়া বস্তার উপরে বসে, প্যান্টিং, হাঁপাতে। ডিড নট ওয়ান্ট টু গো ফর ওয়াকস, ডিড নট ওয়ান্ট টু ডু এনিথিং। সে না হাঁটতে যেতে চাইছিল, সে আর কিছু করতেও চাইছিল না। আই হ্যাড মেড মাই প্ল্যান্স ইন অ্যাডভান্স, আমি আগেই আমার প্ল্যান করে রেখেছিলাম। দি অনলি ওয়ে ওয়াজ টু গেট ট্রিকি আউট অফ দি হাউস ফর আ পিরিয়ড। একমাত্র উপায় হলো ট্রিকিকে সেই বাড়ি থেকে একটা সময়ের জন্য বার করে আনা। আই সাজেস্টেড দ্যাট হি বি হসপিটালাইজড ফর অ্যাবাউট আ ফোর্টনাইট টু বি কেপ্ট আন্ডার অবজারভেশন। আমি সাজেস্ট করলাম যে তাকে হসপিটালাইজ করে দেওয়ার জন্য, হসপিটালে ভর্তি করে দেওয়ার জন্য অ্যাবাউট আ ফোর্টনাইট, 14 দিনের জন্য, এবং যাতে তাকে আমরা আন্ডার অবজারভেশন রাখতে পারি। আচ্ছা, এবারে সার্জন প্ল্যান করছেন ট্রিকিকে তার মালকিনের কাছ থেকে বের করে এনে হসপিটালে কিছুদিন রাখার, তাদের অবজারভেশনে কিছুদিন রাখার জন্য। দ্য পুর লেডি অলমোস্ট সুন্ড। সেই হতভাগ্য মহিলাটা প্রায় তিনি কেঁদেই ফেলেছিলেন। শি ওয়াজ শিওর হি উড পাইন অ্যান্ড ডাই ইফ হি ডিড নট সি হার এভরিডে।
তিনি এটা শিওর ছিলেন যে সেই কুকুরটা অনেক অনেক দুঃখ করবে এবং মারাই যাবে তাকে রোজ না দেখতে পেলে। বাট আই টুক আ ফার্ম লাইন, কিন্তু আমি শক্ত হলাম। ট্রিকি ওয়াজ ভেরি ইল অ্যান্ড দিস ওয়াজ দি ওনলি ওয়ে টু সেভ হিম। ট্রিকি সত্যিই খুব অসুস্থ ছিল এবং এটাই ছিল একমাত্র উপায় তাকে বাঁচানোর। ইনফ্যাক্ট আই থট ইট বেস্ট টু টেক হিম উইদাউট ডিলে, and followed by Mrs. Pumphrey's wailings, I marched out to the car carrying the little dog wrapped in a blanket. এবং আমি ভেবেছিলাম এটাই সবথেকে সঠিক উপায় হবে দেরি না করে। এবং মিসেস পামফ্রে অনেক ওয়েলিংস করলে, ওয়েলিংস মানে হচ্ছে কাঁদতে থাকলেন, ডুকরে কাঁদতে থাকলেন, কিন্তু আমি তাকে আমার গাড়িতে তুললাম, তাকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে, গায়ে একটা চাদর দিয়ে ঢেকে। The entire staff was roused and maids rushed in and out bringing his day bed, his night bed, favorite cushions, toys and rubber rings, breakfast bowel, lunch bowel, supper bowel। মানে এবারে লেখক মানে সার্জেন তাকে ট্রিকিকে নিয়ে গাড়িতে উঠে গেছেন, বলছে ডিসাইড করেছেন যে আমি ট্রিকিকে আমি হসপিটালে নিয়ে যাব। স্বাভাবিকভাবে মিসেস পামফ্রি প্রচুর কাঁদছেন ট্রিকিকে ছাড়া তিনি কী করে 14 দিন থাকবেন। তার মনে হয়েছে ট্রিকিও তাকে ছাড়া 14 দিন থাকতে পারবে না। এবার সমস্ত যারা সার্ভেন্টস আছে তার বাড়িতে সবাই মিলে ব্যস্ত হয়ে উঠল তার ডে বেড, তার রাত্রের বেড, তার ফেভারিট যে কুশনসগুলো আছে, খেলনাগুলো আছে, রাবার রিং আছে, এবার ব্রেকফাস্টের বাটিটা, লাঞ্চের বাটিটা, রাত্রের খাবারের বাটিটা, সব মানে তার সমস্ত বিলঙ্গিংস যেগুলো হচ্ছে ট্রিকির বিলঙ্গিংস, সেগুলো গাড়িতে তড়িঘড়ি তুলে দেওয়ার জন্য। রিয়ালাইজিং দ্যাট মাই কার উড নেভার হোল্ড অল দিস স্টাফ, আই স্টার্টেড টু ড্রাইভ অ্যাওয়ে। আমি বুঝতে পারলাম যে আমার গাড়িতে এত কিছু ধরবে না এবং আমি গাড়ি চালাতে শুরু করলাম। অ্যাজ আই মুভড অফ, মিসেস পামফ্রি উইথ আ ডেসপেয়ারিং ক্রাই থ্রিউ অ্যান আর্মফুল অফ দি লিটল কোর্স থ্রু দ্য উইন্ডো। আমি গাড়িটা চালানো শুরু করলাম, আমার গাড়ি চলতে শুরু করলো। মিসেস পামফ্রি এখানে হতাশার সঙ্গে কাঁদতে থাকলেন এবং ছুঁড়ে দিলেন, মানে এক হাতে অ্যান আর্মফুল মানে হচ্ছে এক হাতে যে কটা ধরে, ওই সেই লিটল কোটসগুলো, যে কোটগুলো সে পরে থাকে আর কি, একসাথে দলা পাকিয়ে এক হাতে যে কটা কোট ধরে জানলা দিয়েই ছুঁড়ে আমার গাড়ির দিকে ছুঁড়ে দিলেন। I looked in the mirror before I turned the corner of the drive. Everybody was in tears. আমি যখন গাড়িটা নিয়ে কর্নারটা পাস করছিলাম তখন আমি লুকিং গ্লাসে দেখলাম, ব্যাক মিররে দেখলাম যে সবাই কাঁদছিল। Out on the road I glanced down at the pathetic little animal gasping on the seat by my side. রাস্তায় বেরিয়ে দেখলাম, তাকিয়ে তার দিকে যখন তাকালাম তখন দেখলাম এই হতভাগ্য ছোট্ট প্রাণীটা হাঁপাচ্ছে যেন আমার পাশের সিটে বসে। আই প্যাটেড দ্য হেড অ্যান্ড ট্রিকি মেড আ ব্রেভ এফার্ট টু ওয়াগ হিজ টেল। ওয়াগ মানে নাড়ানো। আমি তার মাথাটা চাপড়ে দিলাম এবং ট্রিকিকে দেখে মনে হলো সে চেষ্টা করলো তার লেজটি নাড়ানোর। পুওর ওল্ড ল্যাড, আই সেড। আমি বললাম, হতভাগ্য ছোট্ট ছেলে, ইউ হ্যাভেন্ট আ কিক ইন ইউ। কিক মানে হচ্ছে এনার্জি, তোমার মধ্যে কোনো এনার্জিই নেই, বাট আই থিঙ্ক আই নো আ কিওর ফর ইউ। কিন্তু আমার মনে হয় আমি তোমায় সারিয়ে তুলতে পারবো। ওকে, এবার অ্যাট দি সার্জারি মানে এখানে ডাক্তারখানার কথা বলা হচ্ছে। তো সার্জারিতে এসে দি হাউস হোল্ড ডগস সার্চড অ্যারাউন্ড মি। অলরেডি যারা সেই সার্জারির অলরেডি যে পেশেন্ট ডগসগুলো আছে তারা দি হাউস হোল্ড ডগস যারা সার্জারি মানে কিন্তু এখানে ডাক্তারখানাকে বোঝানো হচ্ছে, তো বা তার হসপিটালটাকে বোঝানো হচ্ছে। তো সার্জারির যে অন্যান্য কুকুরগুলো আছে তারা আমার চারপাশে জড়ো হলো। সার্জ মানে হচ্ছে একসাথে জড়ো হলো। ট্রিকি লুকড ডাউন অ্যাট দ্য নয়েজি প্যাক উইথ ডাল আইস। ট্রিকি সেই আওয়াজ করা মানে সেই কী বলবো, নয়েজ করছে যে প্যাক, এই যে ঝুন্ড, তাদের দিকে একটা ডাল আইসে তাকালো, নিষ্পলক চোখে।